তো আজকে আমরা একটা অসাধারণ ম্যাথ করব। কোন চ্যাপ্টার থেকে? ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 অর্থাৎ থার্মোডাইনামিক্স থেকে। তোমরা এতদিনে থার্মোডাইনামিক্স অধ্যায়টা কম বেশি সবাই পড়ছো। থার্মোডাইনামিক্সের কয়টা সূত্র আছে? 4টা সূত্র আছে। 4টা সূত্রের মধ্যে শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো আজকে আমরা শূন্যতম সূত্র না, আজকে আমরা প্রথম সূত্র, যেটা প্রথম সূত্র কি বলে, যে কোনো একটা সিস্টেমের যদি তাপ শক্তি সম্পূর্ণটা কাজে রূপান্তরিত হতে পারে না, সেটা কিছুটা অংশ অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই সূত্রটা কাজে লাগে আমরা আজকে একটা অসাধারণ ম্যাথ করব। তো চলো ভাই ম্যাথটা শুরু করে দিই। আচ্ছা, তো এখানে আমাদের কি বলতেছে যে একটি বহুপারমাণবিক অণু, যার সিভি দেওয়া আছে, সিপি দেওয়া আছে, এখানে 8টাও দেওয়া আছে। কি বলছে? এ বিন্দুতে তার চাপ 10 × 10⁵, আর ভি হলো 4 × 10⁻⁻6, ওকে। আর বি বিন্দুতে কি বলছে? 5 × 10⁻⁴, অ্যান্ড ভিভি 6 × 10⁻⁻6। সি বিন্দুতে কি বলছে? পিসি ইজ ইকুয়াল টু 10⁻⁴, আর ভিসি 8⁻⁶। তো এখানে আমাদের তোমার কি চাইছে যে এপি পথটি রুদ্ধতাপীয় এবং বিসি পথটি সমতাপীয় হলে সিস্টেমটি দ্বারা প্রতি মোলের জন্য শোষিত মোট তাপ কত? ওকে, তো আমরা কি জানি? প্রথম সূত্র হতে আমরা জানি হলো ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। তো এইখানে আমাদের এটা কি শোষিত তাপ না? শোষিত তাপ, এটা কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন? এ ডাব্লিউ কি? কৃত কাজ, তাই না? তো আমরা আরও কি জানি? আমরা আরও জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলে ডেল কিউ ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড সমতাপীয় প্রক্রিয়া হলে ডেল ইউ ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো আমরা এই দুইটা দিয়ে একটা থিওরি কাজে লাগাই ম্যাথটা সলভ করতে পারি। তো আমাদের এখানে কি বলছে? এর থেকে বি পথটি রুদ্ধতাপীয়, তাহলে এর থেকে বিতে যখন গ্যাসটা যাবে, যেহেতু রুদ্ধতাপীয়, তার মানে কি ডেল কিউ এ বি কত হবে? 0 হবে না? এখানে তোমরা বলে দিচ্ছি রুদ্ধতাপ প্রক্রিয়া কেন হয় 0, কারণ তাপের আদান প্রদান হয় না, তাই না? তাই 0। আচ্ছা, এখন আমাদের যেহেতু এবি পথে 0 হয়ে গেল, আমরা বিসি পথটা বের করি। বিসি পথে আমরা কি জানি? কিউ এ বিসি প্লাস ইউ ইজ ইকুয়াল টু ইউ বিসি প্লাস ডাব্লিউ। ওকে, তাহলে আমাদের এখন যে ইউ বিসি আসছে, এটা কি 0 হবে না? কারণ সমতাপীয় প্রক্রিয়ায় কি কোনো তাপ চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। মনে রাখবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তির চেঞ্জ হয় না, আর সমতাপীয় প্রক্রিয়ায় তাপের চেঞ্জ হয় না। যেহেতু চেঞ্জ হয় না, তাহলে কি? তাহলে অভ্যন্তরীণ শক্তিরও কোনো চেঞ্জ হয় না। তার মানে আমাদের ডেল ইউ সমান 0। ওকে, তাহলে এটা 0 প্লাস, এখন ডাব্লিউ সূত্র কি, তাই না? তো আমরা হয়তো পড়ছি এতদিনে যে যদি তোমার সমতাপীয়র ক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি লন V2/V1, তাই না? এটাই তো হয়। আচ্ছা, এখন তোমার লন V2 কোনটা? ভিসিটা না? তাহলে আমরা এটা লিখি। এখানে টিকে আমরা জানি, হ্যাঁ টিটা জানি। টিটা কত? টিটা হলো আমাদের 450 কেলভিন, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এটা এখন লিখতে পারি যে এন আর টি লন VC/VB। এন কত ছিল? এন আমাদের দেওয়া ছিল হলো, আচ্ছা এনটা আমাদের দেওয়া ছিল না কোশ্চেনে। যদি এনটা দেওয়া না থাকে তাহলে তো কিছু করার নাই। তাহলে এন আর টিটা কত ছিল? টিটা ছিল হলো 450 ইন্টু লন ভিসি দেওয়া ছিল হলো 8 ইন্টু 10⁻⁶, আর V2টা ভিভি দেওয়া ছিল কি 6 ইন্টু 10⁻⁶। তাহলে এটা যদি আমরা করি,
তাহলে কি পাবো, এন আর 450 লন 4/3। ওকে, সো যেহেতু আমাদের এনের ভ্যালুটা দেওয়া নাই কোশ্চেনে, তাই না ভাইয়া, তাহলে আমাদের এনের ভ্যালুটা যদি দেওয়া থাকতো আমরা বের করতে পারতাম। তো এখানে আমাদের একটা জিনিস বলা আছে, সেটা কি, প্রতি মোলের জন্য, দেখতেছো, প্রতি মোলের জন্য। তাহলে আমরা কি করতে পারি, এই যে আমরা মোট ডেল কিউ যেটা পাবো, এটাকে আমরা যদি এন দিয়ে ভাগ করি, তাহলেই তো আমরা প্রতি মোলের জন্য তাপশক্তি পেয়ে যাইতেছি না। তাহলে ওটাই করি, সেটা হলো ডেল কিউ টি ইজ ইকুয়াল টু ডেল কিউ এ বি প্লাস ডেল কিউ বিসি। তাহলে কি হয়, 0 প্লাস এন আর 450 লন 4/3। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ডেল কিউ টি ডিভাইড বাই এন ইজ ইকুয়াল টু 450 আর লন 4/3। সো এখন আমরা যদি ক্যালকুলেটারে বসাই দিই মানটা, তাহলে আমরা মানটা পেয়ে যাব। ওকে, তো আজকের ম্যাথটা ভাইয়া এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের সবার ভালো লাগছে আমাদের সলভটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা একটা, যে কেমন লাগছে জানাবা। এরকম তোমরা যদি আরও এরকম একটু অ্যাডভান্স টপিকে ম্যাথগুলো আছে, এটা এতটা বেশি অ্যাডভান্স না, এর থেকে আরও অ্যাডভান্স আছে, বাট একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ারেন্স একটা ম্যাথ। তো ঠিক আছে ভাইয়া, আমি মাহমুদুল হাসান, বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট সিভিলে। আসসালামু আলাইকুম।